वालेकुम वरहमतुल्लाह वालेकुम अस्सलाम व रहमतुल्लाह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू अनफ़िक़ू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्लि अन यातियल यौम वला बैउन फ़ीहि वला शफ़ाअतुन वला खिल्लतुन वल काफ़िरूना हुमुज़ ज़ालिमून। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बल्लिगू अन्नी वलाउ आया इला आखिरी हादिस। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও তাসলিমা সেই নবীর উপরে যেনাকে সাইয়্যিদুল মুরসালিন ফাতামান নবীন রহমাতুল্লিল আলামিন বলে আখ্যায়িত করা হয়েছে, সেই রসুলের উপরে আমরা কালিমাতুশ শুকুর এবং দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সূরাটি সূরা বাকেরা 254 নম্বর আয়াতে কারিমা। এখানে আল্লাহ পাক বললেন যে মুমিনেরা, তোমরা ওই দিন পর্যন্ত আল্লাহ রাস্তায় তোমরা দান করো, তোমাকে যা দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি ব্যয় করো সেই দিন পর্যন্ত। সেই দিন পূর্বে যেদিন বেচা কিনা থাকবে না, ওলা খিল্লাতুন কোনো আত্মীয়তা থাকবে না, ওলা সাফাতুন কোনো সুপারিশ থাকবে না, সেই দিনের পূর্বেই তোমাকে আল্লাহ যেটা দিয়েছে সেখান থেকে তোমরা দান করে দাও। আর যে সমস্ত মানুষ অস্বীকার করে, অর্থাৎ অল কাফিরুনা হুমুজ জালিমুন, কেবলমাত্র কাফের সম্প্রদায় তারাই শুধু আল্লাহ পাকের উপরে তারা জুলুম করে। আর হাদিসে কারিমা থেকে যেটা বলেছি সেটা হলো বুখারী শরীফের 3461 নম্বর আয়াতে নাম্বার এই হাদিসখানা। সেখানে আল্লাহ রাসূল বললেন যে আমার পক্ষ থেকে তুমি মানুষকে বলে দাও যেইটুকু পেয়েছ, বাল্লিগু আন্নি ওলা ওয়ায়া, একটি আয়াত একটি শব্দ যদি হয় তোমার জানা থাকে, আমার পক্ষ থেকে তুমি এটি বলে দাও। আল্লাহ পাকের কোরআন এবং হাদিস অনুসারে যেটা আমরা শুনলাম, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন এটি উপরে আমল করা এবং মানুষকে দাওয়াতের কাজ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।